হাই গাইস, আমরা এসছি অন্ধকার রাতে, এখন বাজে 1টা। আমরা আরে আমাকে দেখাও, আমরা এসছি এখন রাত 1টা বাজে কোলাঘাটে। হ্যাঁ, এই পিছনে আছে দেখাও, এই যে নীলিমার বুম্বাদার অ্যানিভার্সারি হয়েছে, ঠিক আছে? আমরা এসছি এই জন্যে ওখানে। তো আমরা এখন খেতে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, রেখে দাও। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু নীলিস ব্লগ। গুড ইভিনিং বলবো না, রাত্রির 12টা বাজে। ভাই কেক নিয়ে হাজির। হ্যাঁ বলো, হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা। বলো অ্যানি মা সারি। বাহ 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 বাহ। এই ঘুমটা কর। এই কার বাদ দে পয়সা। এই দেখো মানে ঘুমটা করে নি, পুরনো হয়ে গেছে। কি নিবি না তুই? হ্যাপি অ্যানিভার্সারি। চলো চলো কাটো কাটো কাটো। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে, 4র্থ অ্যানিভার্সারি। রেড ভেলভেট কেক। ভাইয়ের এক বন্ধু কেকটি অর্ডার করে আনিয়েছিল, খুবই স্পেশাল কেক। এগলেস কেকটা ছিল, এগলেস। অ্যানিভার্সারি স্পেশাল, তোমরা বুঝতেই পারছো, অ্যানিভার্সারি উপলক্ষেই স্পেশালি কেকটা ওর বন্ধুকে দিয়ে আনিয়েছিল। অসাধারণ সুন্দর একটি কেক। তো আমরা অ্যানিভার্সারি পালন করবো একটু নতুন, অন্যরকমভাবে অ্যানিভার্সারি পালন করবো। তোমরা দেখতে থাকো। তোমরা যারা নতুন আছো চ্যানেলটি প্রথমবার দেখছো, ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো সাবস্ক্রাইবার, তোমাদের লাইক কমেন্ট আমাদের খুবই মোটিভেট করে। তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমরা কেক কাটবো। তো কেক কাটার আগে সবাই মন্তব্য দিচ্ছে। সোনামানিও কিছু কথা বলছে। ঘুমও পেয়ে গেছিলো তখন রাত্রেবেলা 12টার সময়, একদম মানে সারপ্রাইজ আর কি। সারপ্রাইজিংলি কেক নিয়ে হাজির। মাও চলে এসেছে, মাও শুয়ে পড়েছিল, মাও চলে এসছে। জুইও ছিল না, জুইকে সারপ্রাইজ দেওয়ার জন্য জুই চলে এসছে। অ্যানিভার্সারি সকলের জীবনে একটা বিশেষ দিন, সবার কাছে। এই কেক কাটা হবে, সারাদিনের অনেক প্রোগ্রাম আছে, থাকতে দেখতে থাকো তোমরা আস্তে আস্তে। সোনামানি একটু চুপচাপ হয়ে গেছে, ও কেকটা ও কাটবে। হ্যাঁ কাটো। যখন কেকটি কাটা হচ্ছিল খুব মনোযোগ সহকারে কেক কাটছিল। আর ওর তো কেক কাটতে খুবই ভালো লাগে, তোমাদের সোনামানি, যেটা হয় আর কি, খুব আনন্দ সকলে। এই কেক কাটার পরে আমরা হালকা একটুখানি গেট টুগেদার করেছিলাম। আর ওই দেখো না কত খুশি, খুব খুশি। আর এই ভেলভেট কেকটি সত্যি খুব সুন্দর খেতে, অসাধারণ সুন্দর খেতে। তো তোমার দিদিভাই যখন এই কেকটা কাটা হবে, তার আগে বলছিলাম এবার একটু অন্যরকমভাবে কাটা হবে, ঘোমটা দিয়ে কাটা হবে। তো এরকম মজা করে নেওয়া হচ্ছিল আর কি। সকলকে এবার আমরা কেক খাইলেও, মা আবার টাকা দিচ্ছে আর বলছে এটা কিসের জন্য। তো যাই হোক, মা বাবার ভালোবাসা, বুঝতেই পারছো। এইটা ছিল রাতের পর্ব। এবার আমরা দিনের পর আমরা বেরিয়ে যাচ্ছি, সিনেমা দেখতে যাব আইনক্সে। সবাই মিলে মানে অনেক, প্রায় 22 জন, টোটাল 22 জন। দীপুর বিয়েতে গিয়ে আমরা সকলে একত্রিত হয়েছিলাম, তখনই প্ল্যান হয়েছিল এরকম অ্যানিভার্সারিতে সকলে গেট টুগেদার করা হবে। তো কোথায় যাবো কী হবে কিছু প্ল্যান করা হয়নি, তো পরে প্ল্যান হয়েছিল, তাই চলে এসেছি এই মুভি দেখতে, সইয়ারা মুভি। বাচ্চা কাচ্চা সকলে সবাই খুবই মানে এই যে আইনক্সটা সিটি সেন্টার 2-তে রাজারহাটে।
আমরা সিনেমা দেখতে এসেছিলাম। একটু আসতে আগু পিছু হয়ে গেছিলো, আমরা কেউ আগে চলে এসেছি, কেউ পরে এসেছি, এরকম হয়েছে। তো একে একে সবাই মিলেই চলে গেছিলাম। ভালো লেগেছে মুভিটি, আমরা এনজয়ও করেছি, একটু ফটোগ্রাফি করে নিয়েছি যাওয়ার আগে। আর একটা মজার ঘটনা ঘটেছে, আমি বলবো তোমাদেরকে। তো এই এসে গেছি, একটু খাবার দাওয়ারও নেওয়ার ছিল, কিন্তু সকলে উপস্থিত হতে পারেনি বলে কিছু নেওয়া হয়নি। সেই মুহূর্তে দাদা, দিদি, জামাইবাবু, শালাবাবু, বৌদি সব মিলে আমরা একসাথে আর কি পৌঁছে গেছিলাম। এই সিনেমা যখন শেষের মুহূর্তে বেরিয়ে যাওয়ার সময় আমরা একটুখানি সকলে মিলে ফটোগ্রাফি করলাম, কারণ সিনেমা যখন চলে তখন কোনো পিন ড্রপ সাইলেন্স অডিয়েন্সের তরফ থেকে। তো একটু আমরা ফটোগ্রাফি করে নিলাম এখানে সকলে মিলে, জাস্ট একটা টাচি মুমেন্ট। বাচ্চাগুলো খুব ধৈর্যের সাথে কিন্তু দেখেছিল। প্রথমবার যখন সোনামানি সিনেমা দেখতে গেছিলো, ও 1 ঘন্টা ভালো করে বসেনি, আমাদের মাঝ রাস্তায় বেরিয়ে যেতে হয়েছিল। তো এবারে ছিল, দাদার মেয়েও ছিল ধৈর্য ধরে। আমরা এবার বেরিয়ে যাব, খুবই খিদে পেয়ে গেছিলো, সকলে রাত হয়ে গেছিলো, 7টার শো ছিল। এই সকলের সাথে সিনেমা দেখতে এসে আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল। যখন প্রথম আমি আইনক্সে সিনেমা দেখতে এসেছিলাম, খুবই ভালো লেগেছিলো। তোমরা যারা প্রথম আইনক্সে সিনেমা দেখেছো তারা কমেন্টে জানিও কেমন লেগেছে। আর মুভিটি ভালো লাগলে তোমরা এটা লাইক করে দিও। সত্যি এটা সুন্দর অ্যাটমসফিয়ার। বাচ্চারা অধৈর্য হয়ে গেছিলো, ওরা কোনো ডিস্টার্ব করেনি, কিন্তু অধৈর্য হয়ে গেছিলো, সেটা তোমরা বুঝতেই পারছো। তোমাদের সকলে একটু ইন্ট্রোডিউস করে দিই সকলের সাথে। আমি দিদি ভাই, সোনামানি ভাই, এটা হচ্ছে এক দাদা, দাদা। মজার কথা একটা হলো যে আমরা কেক কাটিনি, মানে রাতে তো কেক কেটেছিলাম, এখানে একটা কেক কাটার অ্যারেঞ্জমেন্ট ছিল। পরে যখন জানতে পারলাম মালা টালা সব আনবে টানবে এরকম সব অ্যারেঞ্জমেন্ট ওদের ছিল, পরে কথা নিয়ে জানতে পারলাম, কিন্তু কোনো কারণবশত দেরি হয়ে গেছিল, আনা হয়নি। কিন্তু সকলে চেনো মোটামুটি। এটা সোমেনদার বউ বাচ্চামানি, আর এ আমাদের সোনামানি, আর এই যে আরেকটি যে বাচ্চা ছেলে, এটি হচ্ছে মন্দিরার ছেলে। আমরা চলে গেছিলাম খাবার খুঁজতে, যে কোথায় খাবার পাওয়া যায়। রাত 10টা বেজে গেছে, যেটা হয় আর কি, বন্ধ হয়ে যায়। এখানেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল। আমি চলে গেছিলাম, তোমরা সবাই ফটোগ্রাফি করছিল, আমি গেছিলাম খাবারের ওখানে, যে খোলা আছে কি না, হ্যাং আউট ওখানটায় আছে খাওয়ার জন্য, পাইনি, বন্ধ হয়ে গেছিলো, লাস্ট অর্ডার চলছিল ওদের। তো আমরা একটু এখানে বসে ফটোগ্রাফি করে নিই, যেটা হয় 10টার সময় বন্ধ হয়ে যায় শপিং মলগুলো, বেশি রাত অবধি খোলা থাকে না, মানে এন্ট্রি তো বন্ধ করেই দেয়, যারা ভেতরে থাকে আস্তে আস্তে বেরোতে থাকে। দাদার মুখে তো আমরা খাবো বলে কি খাবো সেটাও প্ল্যান করতে পারছি না, যেটা পাওয়া যেত অ্যাভেলেবেল হিসেবে খেতাম আমরা। তো গেট টুগেদার হয়ে যাওয়ার পরে আমরা যখন বেরোলাম আস্তে আস্তে সবাই মিলে, আমরা লাস্টে ডিসাইড হয়েছিল যে বিরিয়ানি খাওয়া হবে। তো যে মজার ঘটনাটি তোমাদের আমরা বলবো, মজার ঘটনাটি এই জুতোটি আজকের দিনে উদ্বোধন হয়েছিল। তাড়াহুড়োর চোটে শালির সাথে দেখা করার জন্য জুতো পরতেই ভুলে গেছে, এত তাড়াহুড়ো। দুরকম দুটো জুতো কি ভাই, যাই হোক কি যেন জুতো পরে চলে এসেছিল, লাস্টে সেই জুতো পাল্টে আবার নতুন জুতো কিনে গাড়িতে রেখে এসেছিলো। তো এটা একটা স্মরণীয় ঘটনা আর কি। বাচ্চারা খুবই টায়ার্ড হয়েছিল, আমরা একটু হালকা করে ফটোগ্রাফি করে নিই সিটি সেন্টারের বাইরেটায়। এবার খেতে যাব, খাওয়ার এখনও ডিসাইড হচ্ছিল না যে কোথায় খেতে যাবো আমরা। সবাই তো ফটোগ্রাফি করছি, গাড়ি পার্কিং থেকে আনা হচ্ছিলো। দিদিভাইকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। একটা স্পেশাল অ্যানিভার্সারি স্পেশাল লুক দিয়েছে, সবাই খুব সুন্দর সেজেছে, ছোটো বৌদি, বড় বৌদি, দিদি, মন্দিরা, সকলে খুব ভালোই সেজেছে। সবাই ছেলেরা সব স্মার্ট লাগছে। এখানে দেখো দাদা কি বলছে। হাই গাইস, আমরা এসছি অন্ধকার রাতে, এখন বাজে 1টা। আমরা আরে আমাকে দেখাও, আমরা এসছি এখন রাত 1টা বাজে কোলাঘাটে। হ্যাঁ, এই পিছনে আছে দেখাও, এই যে নীলিমার বুম্বাদার অ্যানিভার্সারি হয়েছে, ঠিক আছে? আমরা এসছি এই জন্যই ওখানে। তো আমরা এখন খেতে যাচ্ছি, ঠিক আছে? ঠিক
ঠিক আছে, রেখে দাও। আমরা চলে এসেছিলাম আরসালানে। তো তোমরা সকলেই জানো এখানে লাইন পড়ে, এখানে টোকেন সিস্টেম আছে। রাত্রি 10টা বেজে গেছে, প্রায় 11টার কাছাকাছি, তখনও লাইন। তো বাচ্চারা ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য আর বেশি দেরি না করে আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে ওখানে একটি রেস্টুরেন্ট পেয়েছি, খুবই ভালো। চিনার পার্ক থেকে বাদিকে বেরিয়ে গেলে লোকনাথ মন্দিরটা পেরিয়ে ডানাতে রেস্টুরেন্টটি পড়ে, খুবই সুন্দর। এটা বাড়ির সামনে থেকে আমি যখন আসিনি রেস্টুরেন্টটায়, একদমই বাড়ির কাছাকাছি। তো সঞ্জয় দার দৌলতে আজকে আমরা এই রেস্টুরেন্টে এসেছি। বিরিয়ানির কোয়ালিটিও খুব ভালো ছিল। সবাই যে যার পছন্দ মতো চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, দাদা দিদিরা নিরামিষ খায়, তারা নিরামিষ নিজেদের মতনই অর্ডার করে নিয়েছিল। খুব আনন্দ করেছি আমরা। তোমাদের কেমন লেগেছে ভিডিওটি আমাদের কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দেবে, আর যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আরও বাকি আছে তোমাদের, এখনও শেষ হয়নি, দেখতে থাকো তোমরা। এই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু ফটোগ্রাফি করে নিয়েছি, নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার পথেও খাওয়া হয়েছে আমাদের। সঞ্জয় দা স্প্রাইট, আইসক্রিম এগুলো খাইয়েছিল। আর হ্যাঁ, তো এই আমরা কিছু গিফটও পাওয়া আছে, গিফটগুলো তোমাদের খুলে দেখাবো। এই বাড়ি আসার পথে একটু ফটোগ্রাফি করে নিয়েছি আমি, দিদিভাই, সোনামানি মিলে। সোনামানি খুবই টায়ার্ড হয়ে গেছিলো, এই গোলাপগুলো একটু দেওয়া হয়েছে। যাই হোক, এবার সকলে যে গিফটগুলো দিয়েছে আমরা তোমাকে খুলে খুলে দেখাবো। তোমরা দেখো কোন গিফটটা তোমাদের কে কে দিয়েছে, তোমরা দেখতে পারবে। খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে, তোমরা দেখতে থাকো। পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে, কমেন্টে জানাবে কেমন লেগেছে। এবার আমরা ফটোগ্রাফি করে ড্রেস চেঞ্জ করে এবার গিফট খোলার পালা। ও ড্রেসও চেঞ্জ করা হয়নি, আমরা গিফট খুলতে লেগে গেছি। তোমরা গিফটগুলো কি কে কি গিফট দিতে মন দিয়ে দেখো, কমেন্টে জানাবে কোন গিফটটা তোমাদের বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবে। স্টে টিউন, নীলিস ব্লগ শেষ অবধি দেখো কেমন লাগবে। সোমেনদাই গিফটটা দিয়েছে, খুবই সুন্দর। এদিকটা দেখা, এদিকটা দেখা। না না, এটা পট, ফ্লাওয়ার পট। এই কাপ সেটটি দিদি দিয়েছে, খুবই সুন্দর। তাপসদা ছোট বৌদি এই গিফটটি দিয়েছে, আর সোনামানিকে ড্রয়িং সেট দিয়েছে। দিদিভাই জামাইবুড়া এই ড্রেস দিয়েছে। এই পেন্সিল বক্সটা দিয়েছিল, এই রঙের সেটটা ছোট মামি দিয়েছিল। খুব সুন্দর হয়েছে। ও তুমি তো ড্রয়িং করতে ভালোবাসো। তোমার ভালো লেগেছে? এই যে পেন্সিল বক্স দিয়েছে মামি, মামি একটা থ্যাংক ইউ বলে দাও তাহলে। থ্যাংক ইউ মামি। হ্যাঁ, মাসিকেও থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাসি। আরেকটা মামিকে থ্যাংক ইউ বলে দাও। বড় মামিকে থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ মামি। মামি থ্যাংক ইউ। আর দুটো মাসিকে থ্যাংক ইউ বলে দাও। দাদা দিদিরা থ্যাংক ইউ বল। তিনটে মামিকে, মাসিকে থ্যাংক ইউ। কাকাই থ্যাংক ইউ। তিনটে দুটো মামাকে থ্যাংক ইউ। বাবা মা থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাসি। হ্যাঁ, ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে। পুরো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থেকো, স্টে টিউন, নীলিস ব্লগ। তোমরা আমাদের সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো।